তো ৬৫,৫০০ পদ খালি করা হয়েছে, এখানে গানের শিক্ষক ঢুকানো হবে। আমরা কয়জন গান চাই না তো, তাহলে ঢুকানো হইলো কেন? কাদেরকে খুশি করার জন্য প্রাইমারি স্কুলগুলিতে গানের শিক্ষক ঢুকানো হবে? কাদেরকে খুশি করার জন্য জাতি জানতে চায়। ৬৫,৫০০ পদ সৃষ্টি করা হয়েছে, এখানে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আপনার আমার সন্তানকে তবলা, হারমোনি, পেপো বাজায়া, সারেগামা পাদানিসা বাজাইয়া গান শিখানো হবে। আমরা রাজি আছি তো ইনশাল্লাহ? কি রাজি নেই? হ্যাঁ, সবার ছেলে স্কুলে পড়তেছে, শিখবে, গল্প করব, আবার রাজি নাই। এই যে আমি যে বলতেছি আমার সমস্যা নাই, কারণ আমার পোলা হয় না, পড়বো না, আমার সমস্যা নাই। তাহলে কেন বলতেছে? এই জন্য বলতেছে আপনার পোলা যাতে ভালো হয়। আপনার পোলা ভালো হলে আমাকে সম্মান করবে না, সর্বপ্রথম বেনিফিট, সর্বপ্রথম সম্মান আপনাকেই করবে। বুঝতে হবে। বলে না যে পালস বুঝে না, ইদানিং পালস বুঝে না, জনগণের পালস। পালস বুঝতে হবে সব কিছুরই। এমনিই তো অনেকেই গান পছন্দ করে না। কিছু আছে যে হুজুর দোয়া করেন, গানের মাস্টারও আছে। এই হুজুরও রাখছি, আবার গানের মাস্টারও রাখছি, নাচের মাস্টারও রাখে দিছে। এরকম আছে মুষ্টিময় কম। গান কত খারাপ! সূরা লুকমান ৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামিনান নাস মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। মানুষের মধ্যে এরকম কিছু মানুষ রয়েছে যারা অহেতুক জিনিস ক্রয় করে আর মানুষকে বিভ্রান্ত করার জন্য এগুলি মানুষের মাঝে প্রচার করে। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। শানে নজুল হলো নজর ইবনে হারেস। সে কিছু বইটই নিয়ে আসলো আর একজন গায়িকা নিয়ে আসলো, আর মক্কার লোকদেরকে বলল, এই দেখো নবীজি তোমাদেরকে ধর্মের দাওয়াত দেয়, যেই ধর্ম পালন করতে গেলে অনেক কষ্ট হয়। ধর্ম পালন করতে গেলে নামাজ পড়তে হয়, রোজা রাখতে হয়, যাকাত দিতে হয়, জিহাদ করতে হয়, অনেক কষ্টের বিষয়। এই যে আমি সোহরাব রুস্তাম পারস্যদের বিভিন্ন গল্প নিয়ে আসছি এবং গায়িকা নিয়ে আসছি, সে গাইবে এবং নাচবে, তার থেকে তোমরা বিনোদন গ্রহণ করো। কয় রসুল তো আদ সামুদ জাতির গল্প শোনায়, আর আমি এরকম বই নিয়ে আসছি, সে তোমাদেরকে সোহরাব রুস্তমের গল্প শোনাবে এবং গায়িকা গান গাইবে, তার গান শোনো। এর পরিপ্রেক্ষিতেই এই আয়াত নাজিল হয়। রাসূলের পরে সবচেয়ে বেশি যিনি কোরআন বুঝেছিলেন, তিনি বলেছেন যে এই আয়াত দ্বারা উদ্দেশ্য হচ্ছে গান। ওয়ামিনান নাস মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। লাহওয়াল হাদিস বলতে এখানে গানকে বোঝানো হয়েছে, যে গান এতই খারাপ, এতই নিকৃষ্ট যে এর মানে বিপরীত, অর্থাৎ এর ক্ষতির শেষ নাই। গান এত মারাত্মক বিষয়, অথচ সেই গান শেখানো হবে, সেই সিদ্ধান্ত ৯৫% মুসলমানের দেশে। তো সেই গান লাহওয়াল হাদিস, তারা বলে যে না, কোরআনে গানের কথা নিষেধ নাই। ওই যে মারফতি গান যারা গায়, এই সমস্ত যারা আছে ভণ্ড, এরা বলে যে কোরআনে এরকম কোনো কথা নাই। অথচ লাহওয়াল হাদিস বলতে সমস্ত মুফাসসির, ফিকহবিদ, মুহাদ্দিস, তারা লাহওয়াল হাদিস বলতে বাদ্যযন্ত্র এবং গানকেই বুঝিয়েছেন। সেই গান শেখানো হবে মুসলমানদের সন্তানদেরকে। গান কত খারাপ, যে গানের প্রথম খারাপ কি? গান শুনলে এক নম্বরে নিফাকি তৈরি হয়। ইন্নাল গিনা ইউমবিতুন নফস, অর্থাৎ নফসের মধ্যে ইউমবিতুন নিফাক, অর্থাৎ নফসের মধ্যে নেফাকি তৈরি হয়। নেফাক মানে কি? মুনাফিক, মুনাফিকি তৈরি হয়। গান শুনলে মুনাফিকি তৈরি হয়, এটা সাধারণ বিষয়। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা জাহান্নামের একদম তলদেশে থাকবে। মুনাফিকরা কোন জায়গায় থাকবে? জাহান্নামের একবারে শেষ ঠিকানা। ফেরাউন যেই জাহান্নামে থাকবে, এর থেকেও নিচের ডায়।
নমরুদ যেই জায়গায় থাকবে এর থেকেও নিচেরটায়। এরপরে যত কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান যারাই আছে এদের সবার নিচেরটায় থাকবে মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনা আন-নাস। আল্লাহ তাআলা মুনাফিকদের কিছু আলামতও বলছেন এবং রাসূলও বলছেন। তো মুনাফিক, নেফাক সৃষ্টি হয়, গান শুনলে নেফাক সৃষ্টি হয়। গান শুনলে মানুষ ক্রেজি হয়ে যায়, ক্রেজি অর্থাৎ সে আবেগী, মানে সে এরকম হয় যে সে নিজেও গান গাইতে চায়। বাদ্যযন্ত্র এরকম, ওই যে আশেপাশে যে বিবাহ টিবাহ হয় তো দেখা যায় যে বিল্ডিং এর উপরে ধুম ধারাক্কা চলছে, আর এক গান 1 মিনিটও বাঁচতে পারে না, সেকেন্ডে সেকেন্ডে পাল্টাইতেছে আর ধুম ধুম চলতেছে। মসজিদে সেজদা দিতে আসলে একেবারে সেজদার জায়গা কাঁপতে থাকে। তো যখন জায়গা কাঁপে, বিল্ডিং কাঁপে, শরীর কাঁপে, তখনই তো মানুষ ক্রেজি হয়, মানে নিজেও নাচে গানের তালে তালে, মজা লাগে। তো এইতেই নেফাকি তৈরি হয় গানের মাধ্যমে। না ভালোই লাগতেছে নাকি? গান শুনলে নামাজ পড়ে কিন্তু গান শুনে, নাটক দেখে, সিনেমা দেখে, কয় হুজুর এটা শিক্ষণীয় আছে, এটা আবার শিক্ষণীয় আছে না, মাঝে মাঝে দেখি আর কি, সময় কাটাই। গান শুনতে শুনতে যে মারা যাবে, রাসূল বলছে যে তার জানাজা নাই, তার জানাজা নাই। আমরা একটা জানি যে আত্মহত্যা যে করবে তার জানাজা নাই, অথচ 2 শ্রেণীর লোকের ব্যাপারে রাসূল আরো শক্তভাবে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন যে যারা গান শুনতে শুনতে মরবে, গান শুনে মারা যাবে, গানের ব্যবস্থাপনা করে, এদের জানাজা নাই। আর যে ঋণ রেখে মারা যাবে তারও জানাজা নাই, ঋণ পরিশোধ এরপরে জানাজা। 1000 কোটি কোটি টাকার ঋণ, ব্যাংকের ঋণ, অমুক জায়গায় ঋণ, তমুক জায়গায় ঋণ। কিসের বড় লোক এগুলি? এগুলি 1 নাম্বার ফকির। সে ব্যাংক থেকে টাকা নিয়ে ঋণ করে এই সংস্থা করছে, এই প্রতিষ্ঠান করছে, এই ব্যবসা করছে, এগুলি হলো বড় ফকির, অথচ সে বড় লোক সাজছে সমাজের মধ্যে। ইসলামী শরিয়া হইলে তার জানাজাই পড়ানো হবে না যতক্ষণ পর্যন্ত এই ঋণ পরিশোধ করা না হবে, যতক্ষণ পর্যন্ত তার পক্ষ থেকে একজন কেউ না বলবে তার ওয়ারিসদের মধ্য থেকে আমি সমস্ত ঋণ পরিশোধ করার দায়িত্ব নিয়ে নিলাম। রাসূল ততক্ষণ পর্যন্ত জানাজা পড়েন নাই। এক সাহাবী বলছে, হুজুরের কাছে এক লাশ আসছে। রাসূল বলছে, কি ঋণ আসেনি? কয় হ্যাঁ আছে। তো কত জানাজা পড়া হবে না? এক সাহাবী বলছে, হুজুর আমি দায়িত্ব নিয়ে নিলাম, ঋণ যা আছে পরিশোধ করে দেব। এইবার রাসূল জানাজা পড়াইছেন। অন্যথায় বলতেন অমুকে জানাজা পড়িয়ে দাও, তমুকে জানাজা পড়িয়ে দাও, আমি রাসূল পড়াবো না। খুব লাগলো না দিলের মধ্যে যে রাসূল জানাজা পড়াইলো না, হুজুর যদি করে এটা তাহলে কি হইব? খুব লাগে, মানে আবেগী ইসলাম আর কি, নিজের মন মতো। এবং যে গান শুনবে তার জানাজা পড়া হবে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি ওই উম্মতের ব্যাপারে ভয় করি যাদের চেহারাকে বানরে এবং শূকরে পরিণত করে দেওয়া হবে। তারা অন্য কেউ না, তারা হচ্ছে যারা বাদ্যযন্ত্র এবং গান বাজনা পছন্দ করে এবং শুনে এবং এগুলি পরিচালনা করে। তাহলে গান শোনা ঠিক হবে? অনেকেরই দেখি সকালে হাঁটে, আবার কানের মধ্যে কি দিয়ে, আচ্ছা আমি ধরলাম যে হে কোরআনই শোনে, সমস্যা নাই। আবার ওইদিকে এক মাঠে দেখলাম যে ডেক সেটের মধ্যে গান বাজতেছে তালে তালে, তালে তালে ব্যায়াম করতেছে। ফজর শুরু হয়েছে মাত্র, সে গানের তালে তালে ব্যায়াম করতেছে, অথচ ব্যায়াম কিন্তু একটা সওয়াবের কাজ। আল্লাহ তাআলা সূরা তাওবায় বলছেন, ওয়াআইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, তোমরা নিজের শারীরিক সামর্থ্য অর্জন করো, শরীরকে ভালো রাখো, সুঠাম দেহের অধিকারী হও। এবং রাসূল বলছেন, দুর্বল মুমিন থেকে শক্তিশালী মুমিন আল্লাহর কাছে প্রিয়, উত্তম। তো ব্যায়াম করেন আপনারা, যেটাই করেন,
কিন্তু এমন ব্যায়াম করতেছে যে শয়তানকে চালায় দিয়ে সে ব্যায়াম করতেছে। কিছু আছে যে ফজরের নামাজও পড়ে না, কিন্তু ব্যায়ামের মধ্যে আছে। তো এই হলো অবস্থা। তো গান, বাদ্যযন্ত্র এগুলি হচ্ছে শয়তানের কাজ। গান শুনলে এক নম্বরে অন্তরের মধ্যে নেফাকি তৈরি হয়, আর নেফাকি যখন তৈরি হবে তখন কোনো কিছুই ভালো লাগবে না, মুনাফিকি। আপনি দেখেন যারা গান বাজনা করে, যাদের একটু ইতিহাস খুঁজে দেখেন, যারা গান বাজনা, নাটক, সিনেমা এগুলি যারা করে, 7টা 6টা ক্ষতি আছে এদের। তো এক নাম্বার হচ্ছে যে নেফাকি তৈরি হয়। নেফাক কিরকম নেফাক? যেরকম মরা ঘাসের মধ্যে, মরা জমিনে পানি আসলে যেরকম উদ্ভিদ জন্মাইতে থাকে, এমনি ভাবে গান শোনার সাথে সাথেই তার মধ্যে উদ্ভিদের মতো নেফাক তৈরি হইতে থাকে। কত মারাত্মক জিনিস। তখন দেখা যায় যে সে জিনার প্রতি আগ্রহী হয়। নেফাকি তৈরি হলে জিনার প্রতি আগ্রহী হবে সে। দেখেন যারা গান টান শোনে, এরা কি জিনা টিনা করেনি আবার? না, খুব ভালো মানুষ এরা। এরা এই লাইনেই আছে। নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা, এদের আবার জিনা কি? হিন্দুরে বিয়ে করে, হিন্দু আবার মুসলমানরে বিয়ে করে, খ্রিস্টানরে বিয়ে করে, ইহুদিরে বিয়ে করে। এদের তো আর কোনো জিনা টিনা নাই, চালাইছে যেমনে চলছে আর কি। তো এই হচ্ছে গানের প্রভাব। এটা খারাপ প্রভাব, মারাত্মক প্রভাব। আর গান শুনলে, যেই বাড়িতে গান চলবে শুনবে, সেখানে তো জিন, তারপরে অমুক তমুক। অধিকাংশ মানুষ মনে করে হুজুর আমারে কালা জাদু করছে, অধিকাংশ মানুষ মনে করে আমারে জিনে ধরছে, নিজেরে রুগী দাবি করে, এইটা ওইটা সেই নানান কাহিনী আর কি। অধিকাংশ ভাষাতে এইগুলি কেন? শয়তানের মূল যন্ত্রই তো হচ্ছে গান। সূরা বনী ইসরাঈলের 62 আয়াতে আল্লাহ বলছেন সৌত। শয়তান কইছে, তাকে যখন শয়তান আখ্যায়িত করা হলো তখন সে অনুমতি চাইছে যে আমি তাহলে আপনার আদম সন্তানকে আমি বিপদগামী করব, তাদেরকে আমি পথভ্রষ্ট করে দেব। তখন অনুমতি দেওয়া হয়েছে, তবে সবাইকে পারবে না। তো কেমনে করবে তুমি? কইছে আমার আওয়াজের দ্বারা করব। তো তার আওয়াজটা কি? তার আওয়াজ হচ্ছে বাদ্যযন্ত্র, তার আওয়াজ হচ্ছে গান, তার আওয়াজ হচ্ছে নিকৃষ্ট যেই সমস্ত সিনেমা আছে, তারপরে যা কিছু আছে, এগুলি হচ্ছে তার আওয়াজ। এগুলির দ্বারা সে মানুষকে পথভ্রষ্ট করবে। বাদ্যযন্ত্রের মধ্যে যেটা ইসলাম, সেটা বাদ্যযন্ত্র না, সেটা হচ্ছে যে ঢোলের মতো যেটা আছে, সেটা ঢোল তো হলো দুই সাইডেই আটকানো থাকে, ডব ডব আওয়াজ হয়। আর ইসলামে যেটা আছে সেটা হচ্ছে একদিকে দফ যেটাকে বলে আর কি, সেটা এক দিকে খোলা থাকবে, আরেক দিকে লাগানো থাকবে। সেটার আওয়াজ শুনতে এত ভালো লাগে না। তো সেটা বিবাহের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছিলেন। সেটা ছাড়া আর কোনো আওয়াজ, আর কোনো বাঁশি বুশি, ঢোল মোল, সেতারা দুতারা, অমুক তমুক, গিটার মিটার, কোনোটাই ইসলামী শরীয়তে জায়েজ নাই, সব হারাম। এই জন্য গান থেকে, আমাদের মোবাইলে গান আছে তো নাকি? যুবক ভাইদের মোবাইলে 2-1টা আছে। এই গান আপনি মারা যাবেন, মানুষ দেখবে যে হ্যাঁ এর মোবাইলে এই কয়েকটা গান ছিল, এই ছিল, অমুক নায়িকার ছবি ছিল, এই কয়টা নাটক ছিল। তাহলে কি উপায়? কেন? কি লাভ? কোনো লাভ নাই। এগুলি নেফাকি তৈরি করে। তো 1 নাম্বার জিনার দিকে আকৃষ্ট করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মত 4টে জিনিসকে হালাল করে জাহান্নামে চলে যাবে। নিজেরাই হালাল করবে আর কি, না এটা জায়েজ আছে হুজুর। 1 নাম্বার হচ্ছে জিনা, জিনাকে হালাল করার চেষ্টা করবে। 2 নাম্বার হচ্ছে গান, গানকে হালাল করার চেষ্টা করবে। ওই শরীয়তি কি জানি কয়, মারিফতি যে আছে, গান টান গায়, এদের কাছে যায় বলেন যে গান হারাম কি, কব যে কোন মোল্লায় কইছে এগুলি? কোথাও নাই। গান বলে পুরা হালাল। নাচ টাচও বলে হালাল। কয় আল্লাহ নিজেই বলে নাচছে। কোন জায়গায় নাচছে? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। মানুষ নাচে, আল্লাহ নাচে, সব নাচে, আমরাও নাচি। এই হলো তাদের কথা। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। তো এই জন্য নাচ, গান, বাদ্যযন্ত্র সম্পূর্ণ ইসলামে হারাম। এগুলি থেকে বিরত থাকতে হবে।
তারপরে কোরআন ভালো লাগবে না, আখেরাতের কথা শুনতে মন চাবে না, জিহাদ ভালো লাগবে না, কারণ নেফাকি তৈরি হইলে অন্তরের মধ্যে কোরআন ভালো লাগবে না। আপনি একটু খেয়াল করে দেখেন, যারাই গান বাজনা করে তাদের কোরআন ভালো লাগে, তাদের আখেরাত ভালো লাগে, তাদের জিহাদ ভালো লাগে না, এগুলি কোনো কিছুই তাদের কাছে ভালো লাগবে না এই নেফাকির কারণে। এই জন্য গান শোনা যাবে না। আপনি শুনতে না চাইলে কি হবে, আপনার সন্তানকে গান শেখানোর জন্য হাজার হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে, অথচ সেই 10 সাল থেকে নিয়ে এই পূর্ববর্তী সরকার যারা ছিলেন তারাও দেখা গেছে যে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য বারবার মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হচ্ছে। যেমন প্রাথমিক ইয়েতে স্কুলে, প্রাইমারি স্কুলে দেখা গেল যে 5 জন শিক্ষক, তো এর মধ্যে বাংলার আলাদা টিচার আছে না নাই, খালি বাংলাই পড়া, অঙ্কটাও তো আছে, এবারে সমাজ আছে, বিজ্ঞান আছে, অমুক আছে, তমুক আছে, খালি কি নাই, ধর্মের কোনো শিক্ষক নাই। এমনও স্কুলও আছে যে হিন্দু মাস্টার ধর্ম পড়ায়, তো সে কি পড়াবে আপনার সন্তানকে? আজকে যেখানে প্রাইমারি স্কুলগুলি বন্ধ হয়ে যাচ্ছে নুরানি মাদ্রাসার কারণে, নুরানি মাদ্রাসার হাতের লেখা আপনি দেখেন, ঢাকা ইউনিভার্সিটিতে অনার্স করা বাংলাতে, ওনার হাতের লেখা ইংলিশে অনার্স করা, তার হাতের লেখাও নুরানি ছাত্রদের জায়গায় কোলাবে না, এত সুন্দর হাতের লেখা। স্কুলগুলি উজাড় হয়ে যাচ্ছে, থানায় মামলা হচ্ছে যা আমাদের সমস্ত ছাত্ররা মাদ্রাসাগুলি নিয়ে যাচ্ছে। তো কেমনে যায়? মাদ্রাসা কি কলা খাওয়ায়? মাদ্রাসা কি দুধ খাওয়ায়? মাদ্রাসা কি বিস্কুট খাওয়ায়? বিস্কুট খাওয়াইলে খাওয়ায় প্রাইমারি স্কুলে, দুধ খাওয়াইলে খাওয়ায় প্রাইমারি স্কুলে, কলা খাওয়াইলে খাওয়ায় প্রাইমারি স্কুলে। সেখানের দুধ, কলা, বিস্কুট বাদ দিয়ে নুরানিতে কেন যায়? অন্য কোনো কারণে যায় না, সেখানে পড়াশোনা ভালো এই জন্যই যায়। আর সেখানে দায়িত্বে আছে উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের যে কি খেদমত আমরা তো বুঝলাম না, বুঝার কথাও না। যেই জিনিস যত সস্তায় পাওয়া যায় ওইটার মূল্যায়ন নাই। শ্বাস নিঃশ্বাস খুব সস্তায়, এই জন্য মূল্যায়ন নাই। পানি সস্তায় পাই, মূল্যায়ন নাই। বাতাস সস্তায় সবার জন্য, মূল্যায়ন নাই। হার হার জাগাতে উলামায়ে কেরাম খেদমত করে যাচ্ছেন। তো এরপরে এই নুরানি মাদ্রাসার কারণে এমনিতেই প্রাইমারির অবস্থা খারাপ। সেখানে বারবার বলা হচ্ছে যে প্রাইমারিগুলিতে নুরানি শিক্ষক নিয়োগ দেওয়া হোক, ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক, তাহলে কিছুটা ছেলেদেরকে ফেরানো যাবে। সেই জায়গায় ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিয়ে হাজারো গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। কার স্বার্থে, কাদেরকে খুশি করার জন্য, এটা জাতি জানতে চায়। এই জন্য আজকে যারা ক্ষমতায় আছে তাদের তো আসল ক্ষমতা না, তাদেরকে বুঝতে হবে যে বিগত সময়ে যারা ক্ষমতায় ছিল তারা এদের থেকেও পাওয়ারফুল ছিল, তাদের ক্ষমতা টিকে নাই। আশেপাশে যারা নেপাল টেপাল যেটাই হোক, যারা এই ক্ষমতা ধরে রাখার, কুক্ষিগত করে রাখার চেষ্টা করছে, উল্টাপাল্টা কোনো কিছু জনগণের উপর চাপায়া দেওয়ার ব্যবস্থা করেছে, গ্রহণ করেছে, তাদের কেউ কিন্তু রেহাই পায় নাই। সুতরাং এই সরকার যারা বর্তমানে সরকার চালাচ্ছে তাদেরকেও জনগণ রেহাই দিবে না। এজন্য বুঝতে হবে, জনগণের পালস বুঝতে হবে, কি চায়। গান টান বন্ধ করতে হবে। এটা শুধু গান না, এরপরে আছে কি যে এই শিক্ষকদের মধ্যে প্রতিবন্ধী নিয়োগ দেওয়া হবে। এই শিক্ষকদের মধ্যে আবার তৃতীয় লিঙ্গ নামে 1% ঢুকানো হবে। তৃতীয় লিঙ্গ নামে মানে হচ্ছে ট্রান্সজেন্ডার, অর্থাৎ যারা লিঙ্গ পরিবর্তন করেছে, প্রতিবন্ধী হয়েছে, এদেরকে ঢুকানো হবে। তার মেইন টার্গেট হচ্ছে বাংলাদেশের কোমলমতি শিশুদেরকে সমকামিতায় পরিণত করে দেওয়া। ছেলে ছেলে, মেয়ে মেয়ে, নিজেরা প্রেম করবে, নিজেরা ভালোবাসা করবে, নিজেরা জিনা বেবিচারে লিপ্ত হয়ে যাবে। এটা এই দেশে এস্টাবলিশ করার জন্যই পশ্চিমা ধ্যান ধারণা, পশ্চিমা সংস্কৃতি এই দেশে এস্টাবলিশ করার জন্যই তাদের এই পায়ে তারা। বুঝতেছেন কিছু? আমরা কোন দিকে যাচ্ছি? এই কথাগুলি না বলে আমার কোনো সমস্যা নাই, আমি তো বুঝি, কিন্তু আপনাকে বোঝানো আমার দায়িত্ব। এই জন্য অবশ্যই আমাদেরকে
এই বুঝগুলি গ্রহণ করতে হবে, সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সহি বুঝ দান করুন।